আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আলোচনা করব মুসলমানদের জন্য টাই পরা কি, টাই পরা এটা মুসলমানদের জন্য জায়েজ হবে কিনা। আর বর্তমানে মুসলমানগণ এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই টাই পরে থাকে এবং এটাকে গৌরবের একটা বস্তু মনে করে। শরীয়তের দৃষ্টিতে এর কি হুকুম এবং এর কি বিধিবিধান? তো জবাব হলো, যেহেতু টাই পরা এটা বিজাতীয় সংস্কৃতি এবং এটা সম্পূর্ণভাবে নাজায়েজ, এটা কোনোভাবে বৈধ হতে পারে না। আর এটা বিধর্মী খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় শিক্ষার একটা নিদর্শন। কাজেই কোনো মুসলমানের জন্য টাই পরা এটা কখনোই জায়েজ হবে না। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কোনো বিধর্মী সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখে, অর্থাৎ মান তাসাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো বিধর্মী সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকদের কাতারে তারা দাঁড়িয়ে যাবে। সুতরাং টাই সহ আরও যত বিজাতীয় লিবাস আছে, যেরকমভাবে ক্রস চিহ্ন ধারণ করা, তারপরে পৈতা ধারণ করা, কপালে সিঁদুর লাগানো, তারপরে টিকি রাখা ইত্যাদি, এই সব কিছু পরিত্যাগ করা এগুলো অত্যন্ত জরুরি। কারণ এগুলো সব কুফরি কাজ যা ঈমানের জন্য ক্ষতিকর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজাতীয় সংস্কৃতি থেকে হেফাজত করুক। আর বিশেষ করে ইসলামিক টিভি 24 SI এই চ্যানেলটাকে ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ইসলাম প্রচার লক্ষ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।